এক ধনাঢ্য ব্যবসায়ীর জীবনে 4 জন জীবন সঙ্গিনী ছিল। তাদের মাঝে চতুর্থ স্ত্রী ছিল তার নয়নের মণি। তাকে খুশি করতে তিনি বাজারের সেরা মূল্যবান বস্ত্র আর অলংকারে মুড়ে দিতেন আর নানান সুস্বাদু ভোজে আপ্যায়ন করতেন। তৃতীয় স্ত্রীর স্থান ছিল এরপর। অপরূপ রূপ লাবণ্যে সে ছিল অতুলনীয়, তাই স্বামীকে বন্ধুদের মাঝে বুক ফুলিয়ে পরিচয় করিয়ে দিতে গর্ব হতো। দেখেছেন তো, এ আমার ডানা ভাঙা পরী, তিনি সদম্ভে বলতেন। এমন রূপসী স্ত্রী ভাগ্য করে মেলে, কজনের আর এমন সৌভাগ্য হয়। কিন্তু মনে একটা চাপা ভয় সব সময় কাজ করত, যদি এই পরমা সুন্দরী অন্য কারো হাত ধরে পালিয়ে যায়। দ্বিতীয় স্ত্রী ছিল বুদ্ধিমত্তার প্রতিমূর্তি। স্বামীর ব্যবসায় তার ছিল অগাধ সাহায্য, আর যখনই কোনো জটিলতা আসতো নিজের বুদ্ধি দিয়ে নিমিষেই সমাধান করে দিত। অন্যদিকে প্রথম স্ত্রী ছিল সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য। স্বামীর সেবা থেকে শুরু করে সংসারের খুঁটিনাটি সব কাজ সে একা হাতে সামলাতো, আর স্বামীর ধন সম্পদ আগলে রাখতো বিশ্বস্ততার সাথে। কিন্তু এত কিছু করেও স্বামীর মন জয় করতে পারেনি সে, বরং সারাক্ষণ অবহেলার অনাদরে দিন কাটাতো তার। একদিন ব্যবসায়ী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। বুঝতে পারলেন জীবন আর বেশি দিন নেই। তখন মনে হলো এত ধন দৌলত, ঐশ্বর্য, বিলাসবহুল বাড়ি গাড়ি আর এই 4 স্ত্রী সবই তো ক্ষণিকের। মৃত্যুর পরে তো তিনি একা হয়ে যাবেন। এই ভাবনা থেকেই তিনি সবচেয়ে প্রিয় চতুর্থ স্ত্রীকে ডেকে বললেন, জানো তো, আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবেসেছি, কত আদরে রেখেছি, ভালো মন্দ খাইয়েছি, দামি পোশাকে সাজিয়েছি, তোমার সব আবদার পূরণ করেছি। কিন্তু এখন তো বিদায় নেবার পালা, আমি চললে তুমি কি আমার সঙ্গী হবে? চতুর্থ স্ত্রীর সঙ্গে সঙ্গে উত্তর দিল, কিসের সাথে কে যায়? মরার পরে কেউ কি আর কারো সাথে যায় নাকি? কথাটি বলে দ্রুত প্রস্থান করলো। স্বামীর মনে যেন আকাশ ভেঙে পড়ল। এরপর ডাক পড়ল তৃতীয় স্ত্রী। তাকে বললেন, আমি তো সবসময় তোমায় ভালোবেসেছি, আর আজ আমি মৃত্যুর মুখে, তুমি কি আমার সাথে পরলোকে পাড়ি দেবে? তৃতীয় স্ত্রী হেসে উড়িয়ে দিয়ে বলল, ধুর, আমি কি মরে নাকি তোমার সাথে যাব? আমি বরং নতুন জীবন শুরু করব, আবার বিয়ে করে নতুন সংসার পাতবো। ব্যবসায়ী আরো হতাশ হয়ে পড়লেন। শেষে দ্বিতীয় স্ত্রীর কাছে জানতে চাইলেন, আমি সবসময় তোমার বুদ্ধির উপর ভরসা রেখেছি, তোমার পরামর্শ মেনে চলেছি, আজ যখন আমি যাচ্ছি তুমি কি শেষ পর্যন্ত আমার পাশে থাকবে? দ্বিতীয় স্ত্রী দুঃখ প্রকাশ করে বলল, মাফ করবেন, এ পথে আমি আপনার সাথী হতে পারবো না, তবে হ্যাঁ, আপনার সব যাত্রায় আমি কবর পর্যন্ত সঙ্গ দিতে পারি। তখন হঠাৎ এক স্নিগ্ধ কণ্ঠস্বর ভেসে এলো, আমি আছি তো, আমি চিরকাল তোমার সাথে থাকবো, তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব। ব্যবসায়ী তাকিয়ে দেখলেন এ আর কেউ নয়, তার সেই অবহেলিত প্রথম স্ত্রী। আজ তিনি বুঝতে পারলেন কতটা ভুল করেছেন। যাকে এতদিন অবহেলা করেছেন সেই ছিল আসলে সবচেয়ে আপন। আজ প্রথম স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন অযত্ন আর অবহেলায় সে আজ শীর্ণকায়, ঠিকমতো দাঁড়ানোর শক্তিটুকুও যেন আর নেই। তখন ব্যবসায়ী দীর্ঘশ্বাস ফেলে বললেন, হায়, আমি কি ভুল করেছি? যাকে সবচেয়ে বেশি আপন ভেবেছিলাম তাকে অবহেলা করেছি। বন্ধুরা, এই গল্পের গভীরতা যদি বুঝতে পারি তবে দেখব আমাদের জীবনেও এই 4 স্ত্রীর ছায়া বিদ্যমান। চতুর্থ স্ত্রী আমাদের শরীর, যত্ন করি বা না করি মৃত্যুর পরে সে আর আমাদের সাথে থাকে না। তৃতীয় স্ত্রী আমাদের ধন সম্পদ আর খ্যাতি, যা মৃত্যুর সাথে সাথেই অন্যের হয়ে যায়। দ্বিতীয় স্ত্রী আমাদের পরিবার আর পরিজন, জীবনের পথে পাশে থাকলেও মৃত্যুর পরে তারাও বিদায় নেয়। আর প্রথম স্ত্রী, সে হলো আমাদের ঈমান, যাকে আমরা সচরাচর অবহেলা করি, কিন্তু সেই একমাত্র সঙ্গী যে মৃত্যুর পরেও আমাদের ছায়া হয়ে থাকে। তাই আসুন আজ থেকে আমরা আমাদের ঈমানের যত্ন নিই, তাকে করি শক্তিশালী, কারণ ইহকাল আর পরকালে সেই হবে আমাদের আসল সহায়। দুনিয়ার চাকচিক্য ভুলে মূল্যবান ঈমানকে অবহেলা করে যেন শূন্য হাতে আমাদের শেষ যাত্রা না হয়। যদি এই ভিন্ন আঙ্গিকের উপস্থাপন আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন। খোদা হাফেজ।